তুই ধরা পড়ে গেছিস সোনা, ধরা পড়ে গেছিস। হ্যাঁ। আচ্ছা, কিসে ধরা পড়লো? মনে নেই বেস্তা? রাজলক্ষ্মী বলেছিল ওদের গ্রামে সিঁদুর পাওয়া যায় না, কাজে বাঙালি মতে বিয়ে হলেও নাকি রাজলক্ষ্মী সিঁদুর পরেনি। মনে নেই ও বলেছিল? ঠিকই তো, ও আমাদের তাই তো করে দেখাচ্ছে 2 বছর আগে বিয়েতে যা করেছিল। তাহলে শোনা, সিঁদুর কেন বলো? আমি মিথ্যে বলেছি, তার জন্য আমাকে মারুন ধরুন যা ইচ্ছা করুন, কিন্তু অর্ককে আজ আটকাবেন না। আমার মাথায় সিঁদুরটা দিতে দিন। সোনা, এবার উঠে এসো, উঠে এসো সোনা, উঠে এসো বলছি। হ্যাঁ ছোট, তার মানে তোদের বিয়ে হয়নি 2 বছর আগে। হ্যাঁ, হিন্দু মতে যদি সিঁদুর দান না হয় তাহলে তো সেটা বিয়েই নয়। আর রাজলক্ষ্মী তো সিঁদুরও পরে না। হ্যাঁ, 2 বছর আগে চেন্নাইতে যদি এত সব অনুষ্ঠান হয়েও থাকে, তা হলেও তো ওদের বিয়েটা সিদ্ধ নয়, কারণ রাজলক্ষ্মীর সিঁদুরদানই তো হয়নি। রাজ এত কিছু করলো, এখন শেষ ছয়টা আমাকেই মারতে হবে, কিন্তু ব্যাটে বলে করতে পারবো তো? ঠিক বলেছ, ঠিক বলেছ বেশদি। ওদের তো 2 বছর আগে বিয়ে হয়নি, আর 2 বছর আগে যখন বিয়ে হয়নি সে বিয়ে প্রমাণ দেবে কি? আর আমরা প্রমাণ দেবই বাকি, তাই নয় কি? সিঁদুরদান হয়েছিল, হ্যাঁ আমি সত্যি বলছি। তুই সত্যি বলছিস সিঁদুর দান নাকি হয়েছে? খুব ভালো কথা, তাহলে তোদের দুজনের মধ্যে কেউ একজন মিথ্যে কথা বলছে। রাজলক্ষ্মী বলছে তুই কলকাতা থেকে সিঁদুর নিয়ে যাসনি বলেই নাকি সিঁদুর দান হয়নি, আর তুই বলছিস সিঁদুর দান হয়েছে। এবার এবার তোদের দুজনের মধ্যে কেউ তো একজন মিথ্যে কথা বলছে। বাবা, বাবা আপনি ডিসিশন নিন, এদের দুজনের মধ্যে কে মিথ্যে কথা বলছে আপনিই বলুন। শাশুড়ি মা তো একদম চুপ। আমার আর আমার সোনার মধ্যে আসার চেষ্টা করবি না। আমাদের দুজনের বোঝাপড়াটা দুজনের মধ্যেই থাকতে দে। হ্যাঁ শোন, বলো, সত্যি কথাটা স্বীকার করো, কে মিথ্যে বলছে, তুমি না রাজলক্ষ্মী? কে? দে সোনা, মাকে মায়ের হিসেবটা বুঝিয়ে দে, কি করে তোদের সিঁদুরদান হয়েছিল। দে, বুঝিয়ে দে, দে। আমাকে একটা কেউ ছুরি দিন। ছুরি? 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 ছুরি দিয়ে কি করবি? ফল কাটবে বোধহয়, বুঝলি? ফল কাটবে। মা, ওখানে সিঁদুর পাওয়া যায় না, তাই আমি আমার নিজের হাত কেটে রক্ত দিয়ে রাজলক্ষ্মীর স্মৃতিতে সিঁদুর পরিয়েছি। হ্যাঁ, আর এখন আমি সেটাই করব, মানে তোমরা তো সেটাই দেখতে চাইছো তাই না? না, কোনো দরকার নেই ছুরি দিয়ে হাত কেটে সে রক্ত দিয়ে সিঁদুর পরানোর। কি আশ্চর্য, আপনাকে ছুরি দিচ্ছেন কেন? একজন পুলিশে একজন ছুরি দিচ্ছে, ছুরি দিয়ে দিচ্ছেন। সিঁদুর দিতে না দিলে এটা ছাড়া তো আর কোনো গতি নেই। কোনো দরকার নেই, কোনো দরকার নেই ছুরি দিয়ে হাত কাটা। কি আশ্চর্য, দাঁড়িয়ে যান যান ছুরি। শোনা, তুমি ওকে সিঁদুরি পরিয়ে দাও। মা,
প্রমাণ। विवाह संपन्न হলাম তো ঠাকুর মশাই। হ্যাঁ মা, বিয়ে বিয়ে সম্পূর্ণ হলো মানে? তোমরা সুখী হও, তোমার শাখা সিন্দুর অক্ষয় থাক। শাঁখাপলা? শাঁখাপলার হাতে এলো কোত্থেকে? গ্র্যান্ডফাদার আমি পাস করেছেন। কিসে কিসে পাশ করার কথা বলছিস তুই? 2 years back in চেন্নাই আমাদের বিবাহ হয়েছিল, সেটার প্রমাণ আমি দিয়েছি। মানি না রাজলক্ষ্মী, তোর এই প্রমাণ আমি মানি না। বিয়ের সব নিয়ম মুখস্থ থাকলে এটা প্রমাণ হয় না যে তোরা 2 বছর আগে চেন্নাইতে বিয়ে করেছিলি। কারোর বিয়ে দেখেও তো নিয়মগুলো সব বলা যায়, তাই নয় কি? 2 years back আমাদের বিয়ে হয়েছিল, সেটা না হয় না মানলাম, কিন্তু 2 minutes back আমার ম্যারেজ হেল্ড। হ্যাঁ, কিন্তু তুই সাক্ষী দেখাতে পারিসনি। সাক্ষম? হ্যাঁ, সাক্ষম তো আপনারা নিজেই, আপনারা তো নিজের চোখেই দেখলেন আমাদের বিবাহ হয়ে গেছে। আপনারা ভেবে দেখুন যে যা 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 হয়েছে সব এটা নিয়ম মেনেই হয়েছে না। সকালবেলায় দধি মঙ্গলম, দুপুরবেলায় গায়ে হলুদম, সান্ধ্যকালে বিবাহম, শুভ দৃষ্টিম, মাল্যবদলম, संप्रदानम, यज्ञम, सप्तपदी, सिंदूरदानम। সবই তো হয়ে গেছে। আপনারা তো বরযাত্রী, আপনারাই তো সাক্ষী। ও কি বলছে? ও কি বলছে পাগলের মতো? আমার আরে ও বলছে যে এতক্ষণ তো আমাদের চোখের সামনে বিয়ে হয়ে গেল। হ্যাঁ, আমরা তো দাঁড়িয়ে দাঁড়িয়ে এতক্ষণ বিয়েই দেখছিলাম। হ্যাঁ, তাই নয় দাদি? তাই একেবারে তো তাই। মানি না, এই বিয়ে আমি মানি না। মা, চুপ করো শোনা, আর একটা কথাও তুমি বলবে না, একদম চুপ করো। চোখের সামনে বিবাহ, সেটাকে কি করে করবে না সে কারণ? আম্মা, গ্র্যান্ডফাদারও দাদু আশীর্বাদ করবে না? কি হলো বাবা, বলে দিন। মুখের উপর না আশীর্বাদ করবো না এই কথাটা বলে দিন। ওটা মিথ্যাবাদী মেয়েকে আপনি কেন আশীর্বাদ করতে যাবেন বাবা? বলে দিন না, আশীর্বাদ করবেন না। গ্র্যান্ডফাদারও ना ये ना कैसे खाओ? पिताजी ने अब तक फोन नहीं किया। तो तू कर लेना। ना बाबा ना, मैं कैसे? মানে সকলে রয়েছে, টিউটা ওদের সামনে ফোন ধরতে পারবে না। अरे बब्बा करके तो देख, अगर ऐसा कुछ हुआ भी तो डैडी जी फोन कर देंगे। ठीक है, मैं फोन करूँ छू। আরে মা বল। पिताजी वहाँ का क्या खबर है? বিয়ে কমপ্লিট। कंप्लीट, शादी कंप्लीट। फिर पिताजी? ফির আবার কি?
ওদের চিনিস না? ওরা কি সহজে মেনে নেবে নাকি? আর ওদের চোখের সামনে বিয়েটা হলো, এখন আরোই মানতে পারছে না, তাই না? वो लोग नहीं मानो छे। अरे यार मुझे हाँ डैडी जी क्या हुआ? वो लोग राजलक्ष्मी को निकाल दिए? না না, এত সোজা নাকি? রাজলক্ষ্মীকে বার করে দেবে, দেখবি রাজলক্ষ্মী ঠিক কিছু না কিছু একটা করবেই। এই আমি এখন রাখছি রে। क्या हुआ? আরে মনে হচ্ছে ওরা বাড়ির সবাই রাজলক্ষ্মীকে ফেলে রেখে চলে যাচ্ছে, আমি রাখছি। क्या? डैडी जी हेलो हेलो। ঠকিয়েছিস, তুই আমাদের সকলকে ঠকিয়েছিস সোনা। মা, সোনা, তুই এইভাবে তোর মাকে ঠকাতে পারলি? 2 বছর আগে তোদের বিয়ে হয়নি, আজ আমাদেরই চোখের সামনে আমাদের সবাইকে ঠকিয়ে তোরা বিয়ে করে নিলি। মা তুমি আমার কথাটা একবার শোনো। কোনো কথা নয়, কোনো কথা আমি তো শুনতে চাই না শোনা। আমি তোকে পেটে ধরেছি, তুই আমাকে পেটে ধরিস। আজকে এই মেয়েটা তোকে যা যা বলেছে তুই তাই তাই শুনে গেছিস, ওর কথায় উঠেছিস বসেছিস, সবটা আমি বুঝতে পেরেছি। ও যা যা বলেছে তুই তাই তাই করেছিস, কিন্তু কাদের ঠকালি শুনে? কাদের? তোর নিজের পরিবারের লোকদের ঠকালি, তোর মাকে তোর বাবাকে তুই ঠকালি। কাদের ঠকালি? কার কথায় ঠকালি? এটা মায়ের মেয়ের কথায়। এত কথা বলার কি আছে নীলু? এই বিয়ে আমরা মানি না, মানবো না এই বিয়ে। এ কি বলছেন আপনি? মা কালীর মন্দিরে মা কালীর সামনে এ বিয়ে সম্পন্ন হয়েছে, তাকে আপনারা অস্বীকার করছেন? এমন কাজ করবেন না, অপরাধ হবে। ও এখন আপনাদের গৃহলক্ষ্মী, ওকে ঘরে তুলে নিন। কখনো না, কখনো না। ঠকিয়েছে, আমাদের সকলকে ঠকিয়ে বিয়ে করেছে ও। এই ঠকবাজ মেয়েকে কোনোদিনও আমাদের বাড়িতে ঢুকতে দেবো না। ওর মতো মেয়ের স্থান আমাদের চক্রবর্তী নিবাসে কখনো হতে পারে না। ঠিক, দেখি ও কি করে আমাদের ঘরে ঢোকে। চলো তোমরা। আর মা 1 মিনিট শাশুড়ি মাতাম। গ্র্যান্ডফাদারম, আপনি বরং সব সময় ন্যায়ের পথে চালাম। আপনি কহম যে আমি কি চক্রবর্তী নিবাসের বধূ নই? আই আর নরকমকে ম্যারেড নয়? আপনি কি আমাদের বিবাহের সাক্ষম নন? কি ভেবেছিস তুই? হ্যাঁ, বাবাকে বলে তুই আমাদের বাড়িতে ঢুকবি? তুই কি ভেবেছিস? হ্যাঁ, বাবাকে বুঝিয়ে দিবি? আমাদের বাবাকে? হ্যাঁ, অত সহজ? আমি উত্তরম চাই গ্র্যান্ডফাদারম, আপনি কি আমাদের বিবাহের সাক্ষম? আজ যদি অর্কর সঙ্গে তোর বিয়ে হয়েই থাকে, তাহলে আমি তার সাক্ষী ছিলাম। গ্র্যান্ডফাদারম, আমার আরেকটা প্রশ্নের উত্তর দিন। আমার 4 শাশুড়ি মাতামদের বিবাহম কি আপনার চোখের সামনে হয়েছিলাম? উত্তরম গ্র্যান্ডফাদারম। হ্যাঁ, ওদের 4 জনের বিয়েই আমার চোখের সামনে হয়েছিল। বিবাহের পর কি ওরা চক্রবর্তী নিবাসে গিয়ে ঢুকেছিলাম বরণম হয়ে? হ্যাঁ, নিয়ম মতো তো তাই হয়। তাহলে মামা কেন না ঢুকাম? আমার বিবাহম আপনার চোখের সামনে হ্যাঁ, তাহলে মামা আর মামা শ্বশুর মাতামদের মধ্যে তফাতম কি? আমি যদি আমার অধিকারম না পাই, ওই বাড়িতে না ঢুকতে পারম, তাহলে পুরা কি করে ঢুকাম? আমার শ্বশুর মাতাম চক্রবর্তী নিবাসে গৃহবধূ, মামাও তাই। যদি মামা এই বাড়িতে না ঢুকতে পারেন, তাহলে তো ওদেরও ঢোকা উচিত না? না, ন্যায় করম গ্র্যান্ডফাদারম, ন্যায় করম। ও তো ঠিক কথাই বলেছে, তো ওরা যদি ঢুকতে পারে তা ও কেন ঢুকতে পারবে না? বাবা, বাবা তুমি চুপ করে আছো কেন? বলে দাও যা বলার, বলে দাও ওদের। হ্যাঁ বাবা, শুধুমাত্র একটা না বলতে তোমার এত সময় কেন লাগছে? বাবা, বাবা, আপনি ন্যায় করবেন এই আশা রাখি আপনার কাছ থেকে। হ্যাঁ, আমি তাই করব। শুধু তোমরা যদি আমাকে একটু সাহায্য করো তো। আমাদের সাহায্য? বলো না, বলো তুমি
আমাদের কি সাহায্য করতে হবে বলো? না না না, তোমাদের কোনো সাহায্য করতে হবে না হরনাথ, যা করার ছোট বৌমাই করবে। ছোট বৌমা, তুমি রাজলক্ষ্মীকে বরণ করে ঘরে তোলো। কি বললেন বাবা? তুমি রাজলক্ষ্মীকে বরণ করে ঘরে তোলো। আমি ওকে বরণ করে ঘরে তুল? কখন? বাবা, আপনি তো বলেছিলেন আপনার অবাঙালি নাতবউ পছন্দ না। আমরা সেই মতে কাজ করেছি, আমরা আপনার কথা মেনেছি বাবা। আমাদের ছেলেরা যখন বিয়ে করে বাড়িতে এলো, আপনি তো তাদের তাড়িয়েছেন, আর সে আপনি এখন বলছেন ওই মেয়েকে আমাদের ঘরে তুলতে। এটা কি ন্যায় করা হলো বাবা? ওর সামনে আমাদের আপনি ছোট করলেন। ছোট? কি কথা বলছো? রাজলক্ষ্মী, রাজলক্ষ্মী নিজে একটা ছোট মেয়ে। সে নিজে কি বলেছে বাবা? কি বলেছে সে? সে তার সাথে আমাদের আমাদের সবার তুলনা করেছে। বাবা, আপনি নিশ্চয়ই নিজে কানে শুনেছেন, ও আমাদের সবার সাথে নিজের তুলনা করেছে। ও বলেছে ও যদি ওই বাড়িতে ঢুকতে না পায় তাহলে আমরাও কেউ বাড়িতে ঢুকতে পারবো না। এবার বলুন বাবা, আপনার সামনে দাঁড়িয়ে ও এত বড় সাহস কি করে পেল আমাদের সাথে নিজের তুলনা করলো? বলুন বাবা, বলুন, চুপ করে থাকবেন না, বলুন। তোমরা ভুলে যাচ্ছ, মা কালীকে সাক্ষী রেখে ওরা আজ বিয়ে করেছে, আর সেই সূত্রে ও আজ চক্রবর্তী বাড়ির বউ। ঠিক যেমন তোমরা, আমরা মানি বা না মানি, ওই বাড়ির ওপর ওর অধিকার সমান। না বাবা, আপনি মানলেও আমরা মানি না, মানবো না, কিছুতেই মানবো না। তার জন্য আমাদের যা করার দরকার আমরা করব। দরকার হলে এই প্রথমবার আপনার কথা অমান্য করব। আমি ওকে কিছুতেই মানব না। আমিও না। এ আবার কি কথা গো? অগ্নিসাক্ষী করে ওদের বিয়ে হয়েছে। মিনু মাসি, সেই যজ্ঞের আগুন এখনো নেভেনি, আর সেই নিভন্ত যজ্ঞের আগুনকে সাক্ষী রেখে আমিও বলছি, এতদিন রাজলক্ষ্মী যা যা ঘটিয়েছে তার মধ্যে অনেক কিছুতেই আমি ইচ্ছের বিরুদ্ধে গিয়ে ওকে ক্ষমা ঘেন্না করে দিয়েছি। ভেবেছি ও মজা করছে, মজা। কিন্তু বাবা, আজ সকলের সামনে দাঁড়িয়ে আপনি যা মজা করলেন ওকে সায় দিয়ে, তারপর আর কোনো মজা নয় রাজলক্ষ্মীর সাথে। মা কালীর সামনে দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞা করে বলছি, চক্রবর্তী নিবাসে যদি রাজলক্ষ্মী গিয়ে ঢোকে তাহলে এরপর যুদ্ধ শুরু হবে। সেই যুদ্ধ আজ থেকে শুরু হবে, আজ থেকে শুরু হবে যুদ্ধ। 4 শাশুড়ি বনাম 1 বৌমা, দেখি এই যুদ্ধে কে জেতে। আমরা ওকে বিনা যুদ্ধে 1 ফোঁটাও জমি ছেড়ে দেব না। ওকে লড়াই করে যেতে হবে, লড়াই। আর সেই লড়াইয়ের শেষে চক্রবর্তী নিবাসে হয় আমরা থাকবো, না হয় রাজলক্ষ্মী থাকবে। চলে এসো। কি হলো খোকন, তুমি দাঁড়িয়ে রইলে কেন? এসো। তুলে আয়। আর বাবু, তুমি দাঁড়িয়ে আছো কেন? চলে এসো। সোনম, সোনম, মোর কথা সোনম, না যাও, না যাও প্লিজ। দাদু,